বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফরহাদ ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। সুমনের পক্ষের আইনজীবী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন আদালতে তোলার সময় সুমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলেছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন আপনারা, ইতিহাস ক্ষমা করবে না। এদিন 10টা 8 মিনিটের দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে বের করা হয়। পরে সাংবাদিকদের দেখে এমন মন্তব্য করেন তিনি। পরে তাকে এজলাসে হাজির করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোড়া রাবার বুলেটে তিনি আহত হন। পরে অবশ্য চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এই ঘটনায় গত 1 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনকে আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আইনজীবী। মামলায় সাইদুল হক সুমন 25 নম্বর এজাহারভুক্ত আসামি। গত বছর 21 অক্টোবর দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সাইদুল হক সুমনকে গ্রেফতার করা হয়। পরদিন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।